অধিপতি, সমস্ত আসমান জমিন দুনিয়া আখেরাত সব কিছুর কৃতিত্ব যার হাতে, সেই আল্লাহ বরকতময়। আসমান জমিনের কৃতিত্ব কার হাতে? আল্লাহর হাতে। আসমান জমিনের কৃতিত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি হয়তো সামান্য দেশের, ছোট্ট একটা দেশের কৃতিত্ব পাইছ, ছোট্ট একটা দেশের রাজত্ব পাইছ। ছোট্ট দেশের রাজত্ব পেয়ে তুমি নিজেকে কি না কি মনে করো, কিন্তু আমি আল্লাহ তাআলা শুধু একটা দেশের রাজা না, একটা দেশের মালিক না, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবী, আসমান জমিন দুনিয়া আখেরাত যা কিছু আছে সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলার হাতে সমস্ত কিছুর কৃতিত্ব, সমস্ত কিছুর ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। বলছেন আল্লাহ তাআলা। আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তাআলা হাতের কথা বললেন, আল্লাহ তাআলা হাতের কথা বললেন, আল্লাহ তাআলার কি হাত আছে নাকি? আমাদের যেমন হাত দেখা যায় আল্লাহ তাআলার কি তেমন হাত আছে নাকি? না 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 না। আল্লাহ কুরআনে কারীমের যত জায়গায় হাতের কথা ব্যবহার করেছেন, এই হাতের কথা যত জায়গায় ব্যবহার করেছেন, আল্লাহ তাআলার হাত বান্দার হাতের মতো না। আল্লাহ তাআলার হাত আল্লাহ তাআলার শানে যেমন হইলে মানায়, আল্লাহ তাআলার তেমন হাত, আল্লাহ তাআলার হাত তেমন হাত। এজন্য এই আয়াতকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। আয়াতে মুতাশাবিহাতের উপরে ঈমান আনা, আয়াতে মুতাশাবিহাতকে বিশ্বাস করা ওয়াজিব। আয়াতে মুতাশাবিহাতের কে নিয়ে গবেষণা করা মানুষের জন্য হারাম। মানুষ যদি আয়াতে মুতাশাবিহাত নিয়ে গবেষণা করে, দেখা যায় ওই মানুষ আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়। এজন্য আয়াতে মুতাশাবিহাত নিয়ে গবেষণা করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার হাতে সমস্ত কিছুর কৃতিত্ব, সমস্ত কিছুর রাজত্ব। আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলার হাতে বরকতময়, আল্লাহ তাআলার হাতে সমস্ত কিছুর রাজত্ব, সমস্ত কিছুর আধিপত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার পরের অংশ বলেন, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান, ক্ষমতাশীল। আল্লাহ তাআলা যা কিছু আছে সব কিছুর উপরে ক্ষমতাশীল। আল্লাহ তাআলা যা কিছু দেখতেছেন, যা কিছু দেখতেছেন না, সব কিছুর উপরে আল্লাহ তাআলা ক্ষমতাবান, ক্ষমতাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাশীল। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাশীল, পাওয়ারফুল, সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় কাউকে ক্ষণিকের জন্য পাওয়ার দেন, দুনিয়ায় কাউকে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য পাওয়ার দেন। এই কিছু সময়ের পাওয়ার পেয়ে মানুষ নিজেকে কি না কি মনে করে, নিজেকে সুপার পাওয়ারওয়ালা মনে করে। মানুষ এই পাওয়ার পেয়ে রব্বে করিমকে ভুলে যায়, রব্বে করিমকে মানুষ ভুলে যায় পাওয়ার পেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার দিয়েও কাউকে আল্লাহ তাআলা বেইজ্জতি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আল্লাহ তাআলা এই কথা স্মরণ করানোর জন্যই বলতেছেন, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে ক্ষমতার মোহে পড়ে রব্বে করিমকে ভুলা যাবে না, রব্বে করিমকে ক্ষমতার মোহে পড়ে ভুলবা না। মনে রাখবা, রব্বে করিম সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত,
আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার শুরুতে মৃত্যুর কথা বললেন। মুফাসসিরিন ইকরাম এখানেও প্রশ্ন করেছেন, উত্তরও দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতে মৃত্যুর কথা বলেছে। ও মুসলমানেরা, আপনারা মনে করতে পারেন আল্লাহ তাআলা আয়াতের শুরুতে মৃত্যুর কথাও করে বললেন। আল্লাহ তাআলা বলেছেন, আগে বলেছেন মৃত্যু সৃষ্টি করেছে, তারপরে আল্লাহ তাআলা বলেছেন হায়াত সৃষ্টি করেছে। অথচ আমরা দেখতে পাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদেরকে মৃত্যু দেন। দুনিয়াতে আগে পাঠান, হায়াত দিয়ে দুনিয়াতে পাঠান, তারপরে আমাদের মৃত্যু হয় আমরা দেখি। কিন্তু আল্লাহ যে উল্টা বললেন আগে মৃত্যুকে সৃষ্টি করেছে। আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, তারপরে আল্লাহ তাআলা হায়াতের কথা, জীবনের কথা বললেন। কেন আল্লাহ তাআলা বললেন? ভাইরা আমার, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু হলো নির্দিষ্ট একটি বিষয়, আর হায়াত অনির্দিষ্ট বিষয়। মৃত্যু মানুষের নির্দিষ্ট বিষয়। মানুষের একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়ায় কেউ থাকতে পারবে না, দুনিয়ায় কেউ থাকতে পারেও নাই। এজন্য মৃত্যুটা নির্দিষ্ট বিষয় হওয়ার কারণে মৃত্যুর কথা আল্লাহ তাআলা আগে বলেছেন। হায়াত অনির্দিষ্ট বিষয়। কে কত দিন বাঁচবে, কে কত সময় বাঁচবে, কেউ কিন্তু বলতে পারে না। হায়াতটা অনির্দিষ্ট হওয়ার কারণে রব্বে কারীম হায়াতের কথা পরে বলেছেন। মুফাসসিরিন ইকরামরা বলেন, আরো কারণ হতে পারে মৃত্যুকে আগে আনার, আরো কারণ হতে পারে। মৃত্যুরা আগে আনার কারণ হলো রব্বে কারীম আমাকে আপনাকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করাইছেন। আমরা দুনিয়াতে আসছি, দুনিয়ায় আসার আগে আমরা মৃত ছিলাম। দুনিয়ায় আসার আগে আমরা মৃত ছিলাম। এ কারণেই রব্বে কারীম আমাদেরকে মৃত্যুর কথা আগে বলেছেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। বান্দারে, কেমনে করে আমি আল্লাহ তাআলার নাশুকরি করো, অবাধ্যতা করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত। তোমাদেরকে হায়াত দিলাম, আবার তোমরা মৃত্যুবরণ করবা। কেমনে করে বান্দা তোমরা রব্বে কারীমের নাশুকরি করো রে? রব্বে কারীম তোমাকে হায়াত দান করেছেন। সবথেকে বড় সম্পদ হায়াত। মানুষের সবথেকে বড় সম্পদ হায়াত। হায়াতের মায়া সবারই আছে। কেউ কিন্তু চায় না আমার হায়াত ফুরায়া যাক, কেউই চায় না। কেউ কি চায়? কেউ চায় না যে হায়াত ফুরায়া যাক। হায়াতের মায়া মানুষের সব থেকে বেশি। হায়াতের মায়া সব থেকে বেশি। মানুষ যদি টাকা দিয়ে হায়াত কিনতে পারত রে, মানুষ টাকা দিয়ে হায়াত ক্রয় করত। হায়াতের মায়া মানুষের সব থেকে বেশি। হায়াতের মায়া সব থেকে বেশি। মানুষ যদি টাকা দিয়ে হায়াত কিনতে পারত, কোটিপতি যারা আছে তারা কিন্তু সহজে মরত না। সহজে কি মরত না? এই হায়াত নামক মহান দৌলত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। কেন দান করেছেন? কেন দান করেছেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দান করেছেন এজন্যই যে আল্লাহ তাআলার জন্য আমরা ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলার জন্য আমরা ইবাদত বন্দেগী করি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। আমরা যখন আল্লাহ তাআলার অবাধ্যচরণ করি, আমরা যখন আল্লাহ তাআলার নাশুকরি করি, তখন আল্লাহ তাআলা বেজার হয়ে যান। আল্লাহ তাআলা এজন্যই ডেকে ডেকে বলে, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেমনে করে তোমরা আমি আল্লাহর অশুকরিয়া করো, নাফরমানি করো, কেমনে করো রে বান্দা? তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত মায়া করে সৃষ্টি করেছি? আরে বান্দা, কত মায়া করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জানো রে? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত মায়া, এত ভালোবাসা দিয়ে তোমাদেরকে সৃষ্টি করলাম। আমি যত কিছু বানাইছি, আসমান জমিন যা কিছু দেখো, যা কিছু আমি বানাইছি, সব কিছু কোন বলেছি, ফায়াকুনে হয়ে গেছে। যা কিছু দেখতেছো কোন বলে বানাইছি। কিন্তু বান্দা তোমারে আমি এত ভালোবাসি,
আমি আল্লাহ তাআলা তোমারে কোন বলে বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে কোন বলে বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে নিজ হাত দিয়ে বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমাকে নিজ হাত দিয়ে বানাইছি। ফেরেশতারা আমার কাছে তোমার অবয়ব বানায়ে আমার কাছে আনছিল। ও রব্বে কারীম, মানুষ বানাইছি আল্লাহ, দেখেন কেমন হইল। আল্লাহ তাআলা বলে, না রে আমার আদরের মাখলুক, তোরা বানাইছিল আমার পছন্দ হয়নি, আমি আল্লাহ তাআলা আমার আদরের মাখলুককে আমি নিজ হাত দিয়ে বানাবো। আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানালেন। এই বান্দা যখন আল্লাহ তাআলা বানাবেন, তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি মানুষ বানাবেন না, মানুষ যদি আপনি বানান রব্বে কারীম, এই মানুষ আপনার নাফরমানি করবে, ভাইয়ে ভাইয়ে কলহ বিদ্রোহ করবে, ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, আল্লাহ ফাসাদ সৃষ্টি করবে। আর রব্বে কারীম আপনি এই মানুষকে বানাবেন না। আর রব্বে কারীম আপনার ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের জন্য তো আমরা আছি, রব্বে কারীম আপনি মানুষকে বানায়েন না, আমরা তো আপনার জন্য আছি। রব্বে কারীম বললেন, বান্দা রে, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, এই মানুষ যখন অবাধ্যাচরণ করে, মানুষ যখন আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলা তখনই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কেমনে করে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো রে, আমি আল্লাহ তাআলার নাফরমানি কেমনে করো? তোমরা ছিলে মৃত, হায়াত পাইয়ে আমি আল্লাহরে ভুলে গেলাম, হায়াত পাইয়ে আমি আল্লাহরে ভুলে গেলাম, আমি আল্লাহর নাফরমানি করলা, কেমনে করে করলা? যাতে বান্দা নাফরমানি করতে না পারে, যাতে বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ভালোভাবে করতে পারে, এজন্যই আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলেছেন, যাতে মৃত্যুর কথা মানুষের স্মরণ হয়, এজন্যই মৃত্যুর কথা মানুষকে আল্লাহ তাআলা আগে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু নির্দিষ্ট হয়, আল্লাহ তাআলা মৃত্যুর কথা আয়াতে কারিমার মধ্যে আগে বলেছেন। মৃত্যু নির্দিষ্ট, মৃত্যু নির্দিষ্ট, সবাই মরে যেতে হবে, কেউ বেঁচে থাকবে না। হায়াত অনির্দিষ্ট, কে কতদিন বাঁচবে, কে কত সময় বাঁচবে কেউ বলতে পারে না। অনেক সময় দেখা যায় দাদা বেঁচে আছে, পোতা মারা গেছে। অনেক সময় এমনটাও দেখা যায় মানুষ মৃত্যু শয্যায় শুয়ে আছে, তার জন্য খতমে খাজে গান পড়া হয়, তারপরও ইন্তেকাল হয় না। আবার দেখা যায় মানুষের বাচ্চা হয় না, কত দোয়া করে কত কিছু করে একটা বাচ্চা হয়েছে, আল্লাহর কাছে রুনাজারি করতে 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 একটা বাচ্চা হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেই বাচ্চা ইন্তেকাল করেছে। আবারও দেখা যায় কত বাচ্চা মায়ের গর্ভে থেকেই মারা যায়। এর জন্য কে কতদিন কত সময় দুনিয়ায় থাকবে, কার হায়াত কত সময় থাকবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। মৃত্যুটা নির্দিষ্ট, মৃত্যুটা নির্দিষ্ট, হায়াতটা অনির্দিষ্ট। মৃত্যু নির্দিষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আয়াতে কারিমার মধ্যে আগে বলেছেন। হায়াত মৃত্যু, হায়াত আর মৃত্যু, জীবন আর মৃত্যু আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছে, হায়াতকে সৃষ্টি করেছে। হুজুর এ মৃত্যুর কি কোনো আকৃতি আছে নাকি? মৃত্যুর কি কোনো আকৃতি আছে নাকি? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মতেরা রে, ভালো করে শুনে নাও, মৃত্যুর আকৃতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যখন মানুষ ফুলসিরাত পার হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা তখন মৃত্যুকে ভেড়ার আকৃতি দান করবেন। ভেড়ার আকৃতি দান করে ফুলসিরাতের সামনে এই ভেড়াকে জবাই দিয়ে দিবেন, দিয়ে রব্বে কারীম ঘোষণা দিয়ে দিবেন, আজ থেকে আর কারোর মৃত্যু হবে না। আল্লাহ তাআলা এই মৃত্যু এবং জীবনকে, হায়াত এবং মওতকে কেন সৃষ্টি করলেন? আল্লাহর উদ্দেশ্য কি?
আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, হায়াত এবং মৃত্যুকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কেন জানো? আমার একটাই উদ্দেশ্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা দেখতে চাই তোমাদের মধ্যে কে কত ভালো আমল করে। কি আমল করে? ভালো আমল করে। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মাঝে কে কত ভালো আমল করে। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা এখানে কিন্তু আল্লাহ তাআলা আকসারু আমালা বলে নাই, আহসানু আমালা বলেছে। এখানে আল্লাহ তাআলা বেশি আমলের কথা না বলে আল্লাহ তাআলা ভালো আমলের কথা বললেন। আল্লাহ তাআলার কাছে বেশি আমলের দাম নাই, আল্লাহ তাআলার কাছে ভালো আমলের দাম আছে। এজন্য দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা হাদিস পড়ে, ছোট্টকালে নুরানিতে হাদিস পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার দিনকে খাঁটি করো, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। দিনকে যদি খাঁটি করতে পারো, এখলাসপূর্ণ দিন যদি তোমার মধ্যে থাকে, তোমার আমলটা যদি এখলাসপূর্ণ আমল হয়, এই আমল অল্প হলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। কিন্তু আমল যদি বেশি হয়, আমল বেশি হওয়ার পরেও যদি আমলটা ভালো আমল না হয়, সে আমল কিন্তু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে কি আপনারা বুঝলেন যে আমল বেশি বেশি করা যাবে না? তাই কি বুঝলেন? না না না, আমল বেশি বেশি করতে হবে। আমল বেশি করার দ্বারাই আমল ভালো হয়। ভালো আমল একবারে করলেই আমল ভালো হবে এমনটা না। আমল বেশি হলে আমল করতে 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 আমল যত বেশি হবে আমল তত ভালো হবে, আমল যত বেশি হবে আমল তত ভালো হবে। আমল যদি ভালো হয়, ভালো আমল অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়। ভালো আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আল্লাহ তাআলা ভালো আমলকে পছন্দ করে। এবারে বলতে পারেন, হুজুর ভালো আমলটা কারে কয়? ভালো আমল কারে কয়? আপনি তো বলতেছেন ভালো আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এখন একটু বলে যান ভালো আমল করার জন্য কি কি শর্ত, বা ভালো আমলের মধ্যে কি কি গুণ থাকতে হয়? ভালো আমল কারে কয় একটু বলে যান। ও বন্ধুগণ আমার, ভালো আমলের জন্য শর্ত কয়টা? আল্লাহ তাআলার রসুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর উম্মতের দল, ভালো করে শুনো রে, ভালো আমলের জন্য 4টা গুণ শর্ত। কয়টা গুণ শর্ত? 4টা গুণ শর্ত। ভালো আমলের জন্য 4টা গুণ শর্ত। 4টা গুণ যদি কোনো আমলের মধ্যে পাওয়া যায়, তাহলে সে আমলটা হবে ভালো আমল। 4টা গুণের মধ্যে 1 নম্বরে গুণ হলো তাসিহুন নিয়াত। তাসিহুন নিয়াত, বিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। ভালো আমলের জন্য 1 নম্বরের শর্ত বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত যদি থাকে, আমল করার সময় যদি নিয়তটা বিশুদ্ধ হয়, তাহলে আমলটা হবে ভালো আমল। আপনার সকলে হাদিস শুনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল নিয়তের উপরে নির্ভরশীল। আমলটা কেমন করতেছেন, আমলের সওয়াবটা কেমন পাবেন, আমলের দ্বারা কতটুকু সওয়াব পাবেন, এটা সব কিছু নির্ভর করে আপনার নিয়তের উপরে। নিয়তটা যদি ইখলাসপূর্ণ নিয়ত হয়, নিয়তটা যদি ভালো নিয়ত হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়তটা হয়, আমলটা করা হয়, তাহলে এই আমলে সব পাওয়ার আশা রাখা যায়। আমলটা যদি লৌকিকতা হয়, আমলটা যদি মানুষ দেখানোর জন্য হয়, ও আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ও আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য ভালো আমল হওয়ার জন্য, আমলটা ভালো হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তাসিহুন নিয়াত। কি নিয়াত? তাসিহুন নিয়াত, বিশুদ্ধ নিয়ত, সহি নিয়ত, ভালো নিয়ত। কি শর্ত? ভালো নিয়ত। আমল ভালো হওয়ার জন্য 1 নম্বর শর্ত ভালো নিয়ত। কি নিয়ত? ভালো নিয়ত। 2 নম্বরের শর্ত ইখলাস থাকা। কি থাকা? ইখলাস থাকা, একনিষ্ঠতা থাকা, একমাত্র আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য ইবাদত বন্দেগী করা।
যদি আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য ইবাদত বন্দেগী হয়, ওই ইবাদত বন্দেগী এটা অটোমেটিকলি ভালো হয়, ওই ইবাদত অটোমেটিকলি ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা মুহাব্বতে যদি ইবাদত বন্দেগী করা হয়, তাহলে ওই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়। আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য যদি ইবাদত করা হয়, ওই ইবাদতটাই হয় ইখলাসপূর্ণ ইবাদত। আর ইখলাসপূর্ণ ইবাদত ভালো আমলের জন্য শর্ত, ভালো আমলের জন্য শর্ত, ভালো আমলের জন্য ইখলাসপূর্ণ হওয়া শর্ত, তাসিহুন নিয়ত হওয়া, বিশুদ্ধ নিয়ত হওয়া, ইখলাস থাকা ভালো আমলের জন্য শর্ত। ভালো আমলের জন্য 3 নম্বর শর্ত হলো আমলটা সবরের সাথে হওয়া। কিসের সাথে? সবরের সাথে। আমলটা সবরের সাথে হওয়া, ধীর স্থিরতার সাথে হওয়া। যে সময় যেই রুকুন আছে, যে সময় যা করা দরকার সেটা স্থিরতার সাথে করা, সেটা স্থিরতার সাথে সমস্ত কিছু ভালোভাবে আদায় করা, এটা ভালো আমলের জন্য শর্ত। সংক্ষেপে বলতেছি, সময় অতি স্বল্প। ভালো আমলের জন্য 4টা গুণ শর্ত। 4টা গুণের 4 নম্বর গুণ, 4টা গুণের 4 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো ভালো আমলের জন্য এলেম থাকা জরুরি। ভালো আমলের জন্য এলেম থাকা জরুরি। ভালো আমলের জন্য এলেম শর্ত। ভালো আমলের জন্য এলেম প্রয়োজন। এলেম যদি না থাকে গো, আমলটা ভালো হওয়ার কোনো চান্স নাই। এলেম যদি না থাকে, আমলটা ভালো হওয়ার কোনো চান্স নাই। ভালো আমল হওয়ার জন্য এলেম দরকার। কি দরকার? এলেম দরকার। দরকার কি দরকার না? এলেম দরকার। নামাজ কিসি ভাঙতিছে, এগুলো দরকার কি দরকার না? নামাজ পড়লাম কিন্তু নামাজ কিসি ভাঙে যাচ্ছে, ঠিক পেলাম না। নামাজ পড়লাম, অজু কি সঠিক হচ্ছে কি হচ্ছে না, ঠিক পেলাম না। নামাজ পড়লাম, কিরাতটা আমার সই হইল না। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণই হলো অশুদ্ধ তেলাওয়াত। অশুদ্ধ তেলাওয়াত নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ। এজন্য নামাজ পড়তে গেলে 1 নম্বরে জরুরি হলো কিরাতকে ঠিক করা। ও বন্ধুগণ আমার, আমল ভালো হওয়ার জন্য শর্ত, আমল ভালো হওয়ার জন্য 4 নম্বর শর্ত হলো এলেম। এলেম যদি না থাকে, আমলটা ভালো হওয়ার কোনো চান্স নাই, কোনো চান্স নাই। এলেম না থাকলে, এলেম না থাকলে নামাজ ভাঙলো না হইলো ঠিক পাবেন না। এলেম না থাকলে নামাজ হচ্ছে কি হচ্ছে না ঠিক পাবেন না। ও বন্ধুরে, এলেম সর্বক্ষেত্রে গ্রহণীয়। এলেমের দাম সব জায়গায় আছে, এলেমের দাম সব জায়গায় আছে। নামাজ পড়তে গেলেও এলেমের প্রয়োজন হয়, নামাজ পড়তে গেলে এলেমের প্রয়োজন হয়। জাকাত দিতে গেলে এলেমের প্রয়োজন হয়। কয় টাকায় কয় টাকা জাকাত আসে, এলেম প্রয়োজন হয়। এলেম সর্বমহলে প্রয়োজন আছে, এলেম সর্বমহলে প্রয়োজন আছে। এলেমটা সব জায়গায় দরকার, এলেমটা সব জায়গায় দরকার। এজন্য এলেম শেখা প্রয়োজন কি প্রয়োজন না? প্রয়োজন। এলেম শেখা প্রয়োজন। বয়স হয়ে গেছে, শিক্ষার কোনো বয়স আছে নাকি? শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো বয়স নেই। এখনো আসবেন, ইমাম সাহেবের কাছ থেকে শিখতে হবে, হুজুর অজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, নামাজের ফরজ কয়টি, এগুলো এখনও শেখা যায়। মোহতারাম হাজির, যদি তাও লজ্জা লাগে, তাহলে এই এলেম নিজের ছেলেকে শিখাইতে হবে, ছেলেকে মাদ্রাসায় পাঠাইতে হবে। সে মাদ্রাসা থেকে শিখে এসে আপনাকে শেখাবে। ছেলেও যদি লাইনে না আসে, পোতা ছেলে আছে অনেকের, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করান। ভর্তি করায় তারা যখন শিখবে, তখন আপনার সাথে গল্প করবে, দাদা আজকে একটা হাদিস শিখে আসছি। আপনি হাদিস শিখতে পারবেন। দাদা আজকে অজু করার তরিকা শিখে আইছি, অজু করার তরিকা আপনি শিখবেন তার কাছ থেকে। এলেমের কোনো বয়স নেই, এলেম শেখার কোনো বয়স নেই। এলেম এমন একটা জিনিস, দেখেন এলেম মানুষের বড় একটা দামি সম্পদ। মানুষ যত ধনী হয়, যত টাকাওয়ালা হয়, মানুষের তত জানের অনিরাপত্তা হয়, তত ক্ষতির ভিতরে থাকে। যত বয়স হয় মানুষের, যত টাকা হয়, টাকাওয়ালা মানুষের যত বয়স হয়, সে তত অপছন্দনীয় হয়। দেখবেন এই যে বৃদ্ধাশ্রম যা আছে, সব টাকাওয়ালাকে দিয়েই ভরা। আর এলেম এমন একটা সম্পদ, এলেমওয়ালার যত বয়স হয় তার দাম তত বাড়ে।